দেখো সাইন বেরিয়ে যাচ্ছে, কস বেরোলে দেখো কমপ্লিমেন্টারি বেরিয়ে যাচ্ছে ভাই, যা শেখালাম এক্ষুনি। ম্যাজিক না, ম্যাজিকের মতো। দেখো তুমি এই অ্যাঙ্গেলের সাইন বার করছো মানে এই অ্যাঙ্গেলের কস বেরিয়ে যাবে, তাই তো হয়। আমি আজকে বোঝানো উচিত নয়, সাইন 30 ডিগ্রি মানেই তো কস 60 ডিগ্রি, মানেই তো কত হাফ, তাই না? কারণ 30 আর 60 যোগ করলে কত হয় ভাই? 90 হয়। 30 আর 60 যোগ করলে কত হয়? 90 হয়। তাহলে সাইন 30 যা হবে কস 60 যাবে, কমপ্লিমেন্ট তো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা সকলকেই। আশা করি সকলের পুজো খুব ভালো কাটছে। তো আজকে তোমাদের মানে কি বলবো, পুজোর মধ্যে ক্লাস মানে ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল না, তা সত্ত্বেও সামনে মাধ্যমিক, কিছু করার নাই, ভিডিও করতেই হবে, রেকর্ডিং এবং তোমাদের পড়াশোনা করতেই হবে। ভিডিওটা আগে দেখো বা পরে দেখো, অবভিয়াসলি ভিডিওটা কমপ্লিটলি দেখো। তো আমি তোমাদের মাঝে মধ্যে একটা কোয়েশ্চেন করি, ক্লাসে দেখবে হয়তো, যে সাইন থিটাকে কেন আমরা বলি লম্ব বাই অতি, হ্যাঁ ট্যান থিটাকে কেন লম্ব বাই ভূমি বলি, আমরা এগুলো বলি, বা আমরা সাইনকে কেন সাইনই বললাম। তো ফিজিক্সে অনেস্টলি স্পিকিং যে যদি আমরা বলি যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কেন আলফা বলে, সে তো চয়েস। যে আলফা আমরা এটাকে ধরে নিয়েছি, এটা গ্রিক লেটার বা ল্যাটিন ওয়ার্ড, একটা ল্যাটিন লেটার, একটা গ্রিক লেটার, সেটা আমরা চয়েস করে নিয়েছি। যেমন এ কে এ বলা হয়, কারণ কি যদি বলা হয় খুব মুশকিল, কারণ এটাকে এইভাবে বলি আমরা, তাই না? কিন্তু সাইন থিটাকে কেন সাইন বলা হয় তার পিছনে কিন্তু লজিক আছে। তেমনি কোসাইনকে কেন কোসাইন বলা হয়, এগুলো সবার পিছনে কারণ আছে। সেই কারণটা নিয়ে আজকে ভিডিওটা করব আমরা শুরু। যদি ভিডিওটা তোমার মনে হয় যে না তোমাদের হেল্পফুল আছে ক্লাস 10-এর জন্য বা 9-এর জন্য, অবভিয়াসলি ভিডিওটাতে একটু লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো শুরু করি আমরা। তো যদি আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো সম্বন্ধে পড়তে চাই, সবার আগে আমাদেরকে পড়তে হবে অ্যাকচুয়ালি হচ্ছে কি দ্য অরিজিন, অ্যাকচুয়াল উৎপত্তি কি। ঠিক আছে, আমরা কনসেপ্ট অফ ইউনিট সার্কেল এখানে আলোচনা করবো। ইউনিট সার্কেল কি? এমন একটা সার্কেল যার রেডিয়াস হবে কত না, তো ওয়ান ইউনিট। 1 মিটার ভাবো, 1 সেন্টিমিটার ভাবো, 1 ফুট ভাবো, হোয়াট এভার, সেটা ওয়ান হবে, ইউনিট হবে। তো আমি ধরো কোনো এক জায়গায় একটা সার্কেল লিখলাম, সে আমি এখানে একটা সার্কেল লিখলাম, সে দিস ইজ মাই সার্কেল। জানি না কতটা ভালো সার্কেল আমি আঁকতে পারি, চেষ্টা করি। সো এটা ধরো একটা সার্কেল, এনি সার্কেল। এবার এই সার্কেলের এটা ধরো হচ্ছে একটা সেন্টার, আমি সেন্টারটাকে দুটো ভাগে ভাঙলাম, এই আর লজিক্যালি হচ্ছে এই হচ্ছে সার্কেল। ঠিক আছে, যদি খুব ভালো করে দেখতে পাবে যে এই দুটোই কি হচ্ছে, এটা বলো এটা বলো এটা বলো এটা, এগুলো সব রেডিয়াস, ব্যাসার্ধ নাকি, এগুলো সব ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসের অর্ধকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাস প্লাস অর্ধ, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধকে বলা হয় ব্যাসার্ধ। এখন এই ইউনিট সার্কেলের ক্ষেত্রে যদি তুমি দেখো, ইউনিট সার্কেলের ক্ষেত্রে এই দূরত্বটা এইখান থেকে ধরো ও, এটা পি ধরলাম, ওপি শুড বি ইকুয়াল টু অলওয়েজ 1। এটা ইউনিট সার্কেলের কনসেপ্ট, যে তুমি যেটা নিয়ে আলোচনা করছো একটা ইউনিট সার্কেল, তার রেডিয়াস কি হবে? 1। ওকে, এখন ধরো আমি কোনো একটা পয়েন্ট নিলাম, সে দিস ইজ মাই পয়েন্ট, একটা পয়েন্ট নিলাম, এটা যে কোনো একটা পয়েন্ট নিলাম, এটা যে কোনো পয়েন্ট নিলাম। এই পয়েন্টের ওপর ধরো আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। এবার বলছি এটাকে ট্যানজেন্ট কেন বলা হয়? এই ট্যানজেন্ট কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাটিন ওয়ার্ড। কোনো একটা পয়েন্ট থেকে যখন কোনো একটা স্ট্রেট লাইন এরকম ঘেঁষে যাবে, ল্যাটিন কথায় তাকে ট্যানজেন্ট বলা হয়, এটা তার নাম, এটাকে ট্যানজেন্টই বলা হলো। তো লজিক্যালি ধরো এখান থেকে আমি একটা টানলাম, এটাকে বললাম আমরা ট্যানজেন্ট। সিমিলারলি ধরো এটা ভুল হয়ে গেল হয়তো, ঠিক আছে, ডিজিটাল বোর্ড হলে খুব ভালো হতো নাকি, আঁকাটা সুবিধা হতো। তাহলে হোয়াট এভার, ধরো এরকম, তাহলে এটা হচ্ছে সেই ট্যানজেন্টটা নাকি, এটুকু তো অবভিয়াসলি বুঝতে পারছি যে দিস ইজ মাই ট্যানজেন্ট। সো এটাকে আমরা বলছি ট্যানজেন্ট, এটাকে আমরা বলছি ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট কত দূর? ধরো ও থেকে পি পর্যন্ত একটা পয়েন্ট নিয়েছি, ধরো ও থেকে এ পর্যন্ত একটা টাইম মানে রেডিয়াস নিয়েছি, অবভিয়াসলি রেডিয়াস। তাহলে এই এ থেকে ধরো এম পর্যন্ত যেটা আছে, এই এ এমটাকে আমরা ট্যানজেন্ট নাম দেই, ট্যানজেন্ট। তেমনি আমরা এখানে এ এমটাকে বলছি ট্যানজেন্ট। কোথা থেকে এলো উৎপত্তি? না তো ল্যাটিন ওয়ার্ড থেকে উৎপত্তিটা এলো। কেন এটাকে বলছি? এটাকে বলা হয় যে আমাদের কিছু ভাষা আছে না, এটাকে আমরা বাবা বলবো, এটাকে মা বলবো,
এটাকে বাবা কেন, আরে মায়ের বাবা, মায়ের হাজবেন্ডকে বাবা বলবো, তেমনি এই পয়েন্ট ঘেঁষে যখন যাবে এটা ট্যানজেন্ট বলবো। এটা এটা ভাষা। আমরা যেমন আমাদের ভাষায় ভাত বলি, অন্য জায়গায় চাউল বলে, চাল, ইংলিশ বলে, তাই না? সো অ্যাকচুয়ালি এটাকে এইভাবে বলা হয়। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গেল থিটা তৈরি করেছে অবভিয়াসলি। তেমনি ও থেকে এম পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এই ও থেকে এম, এটাকে বলা হয় সেকেন্ড। এটাও ল্যাটিন ওয়ার্ড, এটাকে আমরা সেকেন্ড বলি। তাহলে অ্যাকচুয়ালি ও থেকে এম পর্যন্ত যেটা এলো সেটাকে আমরা বলবো সেকেন্ড। এটাও সেম ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে এগুলো। তাহলে ট্যানজেন্ট পেলাম, সেকেন্ড পেলাম। আমি এই সেকেন্ডের জায়গাটা একটু জাস্ট মিটিয়ে রাখছি, যেহেতু লিখে ফেলেছি আমি, ঠিক আছে? তাই মিটিয়ে দিচ্ছি, কারণ কি নাহলে ছবিটা এতটাই জটিল হয়ে যাবে যে তুমি তখন বুঝতে পারবে না। তাহলে লজিক্যালি আমরা দেখলাম ও এম কে আমরা সেকেন্ড বললাম, পুরো কথা সেকেন্ড। তেমনি এ এম কে বললাম আমরা টেনজেন্ট। এটা মাথায় রাখবো অবভিয়াসলি, রেখে দিলাম মাথায়। এখন এ থেকে যদি একটা লম্ব তুমি ড্র করো, এ থেকে একটা লম্ব ড্র করলে, ধরো এ থেকে একটা লম্ব তুমি ড্র করলে সামহাও, তাহলে এ থেকে লম্বটা এইরকম আসবে। এটাকে বলা হয় জ্যা। আমাদের পাতি ভাষা এটাকে কি বলবো? জ্যা। জ্যার ইংলিশ হচ্ছে কর্ড। এটা তাহলে হাফ কর্ড। এটাকে কি বলা হলো? হাফ কর্ড। এবার এই জ্যা নিয়ে না ইতিহাস আছে, দেয়ার ইজ এ হিস্ট্রি ভাই, দেয়ার ইজ এ হিস্ট্রি, এখানে হিস্ট্রি আছে। এখন এগুলো ঠিক ছিল, এটাকে টেনজেন্ট বললাম, এটাকে সেকেন্ড বললাম। এই জ্যার উৎপত্তি বা এগুলো সম্বন্ধে সমস্ত ধারণা আমাদের ইন্ডিয়া অনেক আগে দিয়ে দিয়েছে। আর্যভট্ট বলতে পারো, আর্যভট্ট, তো এগুলো সব আগে থেকে দিয়ে রেখেছে। এবার জ্যা, তুমি ভালো করে জাস্ট প্রোনাউন্সিয়েশন গুলো দেখো। জ্যা, জে ওয়াই এ, জ্যা। ইংলিশে যাকে বলছি আমরা কোয়ার্ড, CHORD, কোয়ার্ড। যখন ইনভেডাররা বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে ইনভেড করতে এলো, তখন এই জ্যাটা চেঞ্জ হয়ে গেল, জ্যাটা চেঞ্জ হয়ে গেল, দিয়ে হয়ে গেল জিভা। জ্যাটা চেঞ্জ হয়ে গেল জিভা অবভিয়াসলি। কারণ কি, সবার ভাষা সেম হয় না। তুমি যদি দেখো যে আমরা যেটাকে সিন্ধু বলতাম, অ্যারাবিয়ানরা সেটাকে হিন্দু বলতো। এখান থেকে তো হিন্দু কথার উৎপত্তি। সো ওরা জিভা বলতো। এখন জিভা থেকে চলে এলো কি, যে আরাবিয়ানরা জিভা উচ্চারণ করতে করতে এর শর্ট ফর্ম চলে এলো। শর্ট ফর্মটা কি চলে এলো? JB। আমরা অ্যাব্রিভিয়েশন যেটাকে বলি, জিভাটা এলো JB। ভেরি গুড। এখন JBটাকে আবার পুনরায় ল্যাটিন বা গ্রিক, যখন তখনকার কালের যখন ব্রিটিশরা ছিল, যেখানে তাদের অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ছিল, তখন তারা এটাকে অ্যাকচুয়ালি বলতে থাকলো জেব, JYB, জেব। জেবিটাকে জেব হয়ে গেল জব। এটাকে এভাবে ভাবতে পারো, জব, বর্গীয় জব, জব, জবটা হয়ে গেল জেব। অ্যান্ড ইউ নো, জেব মানে হচ্ছে পকেট, POCKET, পকেট। জেব মানে হচ্ছে পকেট, পকেট অবভিয়াসলি, এটা একটা পকেট। অ্যান্ড পকেট, জেব ইজ সামহাউ এমটি স্পেস, মানে এখানে এমটি, কিছু ফাঁক আছে, এমটি, দেয়ার ইজ এমটি, ফাঁক। পকেট থেকে এমটি, ফাঁকা, ফাঁকা স্পেস। তখনকার কালে আমাদের ব্রিটিশরা বা তখনকার কালে যে সমস্ত ওই জায়গায় পড়াশোনা হচ্ছে, যেখান থেকে এগুলো অ্যাকচুয়ালি এসছে, সেখানে কি হচ্ছিল, অনেকটা এগিয়ে গেছিল এই ধারণা থেকে। এবার তখন এমটি কথাটা এইভাবে ব্যবহার হলো যে ফাঁকা জায়গা। এবার আমাদের নাকের এই জায়গাটা, মুখমণ্ডলের মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা, এগুলোকে বলা হলো সাইনাস, SINUS। কোথা থেকে গেলো? এমটি থেকে সাইনাস, কারণ আমাদের ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনাস। পরবর্তী ক্ষেত্রে এই সাইনাসটাকে বলা হলো SINE, সাইন। এবং এই সাইনটাকে গুন্টুর ছোট করে লিখলো SIN, সাইন। গুন্টুর বা ঘন্টার, GUNTER, হোয়াটএভার, সাইন। সো অ্যাকচুয়ালি এটাকে লেখা হলো কি, সাইন। এটাকে সাইন বলা হলো, এটাকে কি বলা হলো? সাইন। তাহলে আলটিমেটলি সাইনের উৎপত্তি কিন্তু জ্যা থেকেই, যদি তুমি হিস্ট্রি দেখো, তাহলে সাইনের উৎপত্তি জ্যা, জিভা, এইভাবে 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 এলো, দিয়ে অ্যাকচুয়ালি কি হলো? সাইন এলো। তাহলে সাইনের উৎপত্তি বুঝলাম, টেনজেন্টের উৎপত্তি বুঝলাম, আর সেকেন্ডের উৎপত্তি বুঝলাম, আমরা সবই বুঝে গেলাম মোটামুটি, নাকি? যারা নোট ডাউন করার দরকার নোট ডাউন করে নিও। এখন
এখন তাহলে আমি সাইন পেলাম। এখন এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমরা যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট পড়ি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? যখন দুটো অ্যাঙ্গেল যোগ করে 90 ডিগ্রি দেবে, সে এ প্লাস বি যোগ করে আমাকে 90 ডিগ্রি দিচ্ছে, তখন এ আর বি পরস্পরের কমপ্লিমেন্টারি। যেমন আমরা আলো চ্যাপ্টার পড়েছিলাম, তোমরা যারা আমার ভিডিও মানে পড়াশোনা পড়ো আমার কাছে তারা জানো যে পরিপূরক বর্ণ কাকে বলে। পরিপূরক বর্ণ কাকে বলে? দুটো বর্ণ মিলে যদি সাদা বর্ণ হয় তখন একে অপরকে বলা হয় পরিপূরক, কমপ্লিমেন্টারি কালার্স, তাই না? তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো যে এটা যদি এক্স অ্যাক্সিস চয়েস করো আর এটা যদি ওয়াই অ্যাক্সিস চয়েস করো, তাহলে এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। অবভিয়াসলি স্যার এটা হবে 90 মাইনাস থিটা। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা কটা জিনিস পেলাম না, তো আমরা এ থেকে এখানে ধরো বি নাম দাও, বি নাম দাও এ বি, তাহলে এ বিটাকে কি বললাম? আমরা বললাম সাইন। এ বিটাকে আমরা বললাম সাইন। এগুলো থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পেলাম। দেখো থিটার রেসপেক্টে এটা সাইন, এটা টেনজেন্ট, এটা সেকেন্ড। তেমনি তেমনি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রেও দেখো, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এখান থেকে একটা যদি পারপেন্ডিকুলার ড্র করো, এটাকে বলবো কমপ্লিমেন্টারি অফ সাইন। অ্যাকচুয়ালি কোসাইনের পুরো নামটাই হচ্ছে কি? কোসাইনের পুরো নামটাই আমরা এইভাবে বলতে পারি কমপ্লিমেন্টারি সাইন। কমপ্লিমেন্টারি সাইন, সিওএসআইনি। তাহলে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য দেখো থিটার জন্য 90 ডিগ্রি হয়েছিল, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য এটা হবে কোসাইন। অবভিয়াসলি স্যার, অবভিয়াসলি স্যার। আবার দেখো ও এমটা হয়েছিল আমাদের সেকেন্ড। তাহলে আমরা যদি এবার ভালো করে লিখতে চাই, পরপর করে লিখে দিই, তাহলে কোসাইনের উৎপত্তি কিভাবে এলো বুঝতে পারলাম। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে লিখতে পারবো, তাহলে এ থেকে এটাকে দাও সি, তাহলে এ সি হবে আমার অবভিয়াসলি কোসাইন। আর ভালো ভাষায় লিখতে গেলে কি বলবো? কমপ্লিমেন্টারি সাইন, নাকি? এসি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি সাইন। সিমিলারলি তুমি ভাবো এটা এম লিখেছিলাম, এটাকে এন দিলাম, তাহলে এটা ছিল সেকেন্ড, ও এমটা ছিল সেকেন্ড। অবভিয়াসলি ও এমটা ছিল সেকেন্ড, ভাই সেকেন্ড ছিল এটা, ও এমটা ছিল সেকেন্ড। দেখো ও এমটা ছিল সেকেন্ড, তাহলে এটা থিটা তার তার ভূমির এই জায়গাটা সেকেন্ড ছিল, তাহলে এটা 90 মাইনাস থিটা হলে ও এনটা হবে কো সেকেন্ড, মানে কমপ্লিমেন্টারি টু সেকেন্ড। তার মানে আমি এখানে লিখতে পারি ও এন শুড বি কো সেকেন্ড। তাহলে ও এন শুড বি কো সেকেন্ড, তার মানে এখান থেকে আমরা এটা পেলাম কো সেকেন্ড। তেমনি থিটার রেসপেক্টে এটা ছিল টেনজেন্ট, তাহলে 90 মাইনাস থিটাতে এ এন হবে তোমার কি? এ এন হবে কো ট্যানজেন্ট। আমার মনে হয় তোমরা এই ছটাই পড়েছো, ঠিক আছে? এই ছটাই পড়েছো তোমরা কোথায়? ট্রিগোনোমেট্রিক রেশিও। এবার এগুলোকে কি করা হলো? ছোট করে লেখা হলো, ছোট করে লেখা হলো। যেমন যেমন সাইন হয়ে গেল এস আই এন সাইন, তার মানে এস আই এন ই সাইন হয়ে গেল চেঞ্জ অফ এস আই এন, এটাকে অ্যাব্রিভিয়েশন করা হলো। তেমনি ট্যানজেন্ট চেঞ্জ হয়ে গেল, দিয়ে তৈরি হয়ে গেল ট্যান, অবভিয়াসলি ট্যান। তেমনি তুমি এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড চেঞ্জ হয়ে গেল সেক, সেরকমই তুমি দেখতে পাচ্ছ কোসাইন চেঞ্জ হয়ে গেল কস, সেরকমই কো ট্যানজেন্ট চেঞ্জ হয়ে গেল, দিয়ে তৈরি হয়ে গেল কট। সেরকমই কোসেক্যান্ট 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 চেঞ্জ হয়ে গেল কিসে? কোসেক। এই কোসেককে আমরা সিএসসি দিয়েও লিখি, হ্যাঁ অনেক সময়, তাই মাথায় রাখবে কোসেককে আমরা সিএসসি দিয়েও লিখি, অনেকে এটা ভুল করো। তো কোসেককে অনেক সময় সিএসসি দিয়েও লেখা হয়, এটাকে কোসেক ধরেই চলো। তো লজিক্যালি আমরা মোটামুটি যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো কি করে এলো সেগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম এই জায়গাটায়। ইউনিট সার্কেলের সিম্পল একটা কনসেপ্ট নিয়ে, একটা সিম্পল কনসেপ্ট। তাহলে এদের উৎপত্তিগুলো বুঝতে পারলাম। তোমরা হয়তো শিখবে, এখান থেকেও দেখতে পাচ্ছ যে এটা যদি থিটা হয় তাহলে এই থিটার রেসপেক্টে এটাকে আমরা সাইন বলবো, তাই এটাকে বলবো সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি এটাকে বলবো আমরা সাইন থিটা, এটাকে বলবো সেক থিটা, এটাকে বলবো ট্যান থিটা, এটাকে বলবো কস থিটা, এটা ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি দেখতে পাচ্ছ cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, দেখো এক্স্যাক্টলি তাই হওয়া উচিত। তেমনি
কটের সাথে দেখো ট্যান এর রিলেশন আছে, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, তাই না? তার মানে অ্যাকচুয়ালি রিলেশনটা এরকম হবে, দেখো এই সাইনের সাথে কসের রিলেশন। কেন? সাইন আর কোসাইন তো একই টাইপের কাজ করছে, তাই তুমি রিলেশনটা পাবা সাইনের সাথে কসের। কেমন না, তো সাইন যদি একটা অ্যাঙ্গেল থিটা নাও তাহলে কস কত হয়? 90 মাইনাস থিটা, এক্স্যাক্টলি তাই হচ্ছে দেখো। তাহলে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। সিমিলারলি দেখো তুমি যেখানে দেখো ট্যান, তার মানে ট্যান থিটা অ্যাকচুয়ালি মানে কত লিখতে পারো তাহলে? কট ট্যান 90 মাইনাস থিটা। তেমনি সেকের সাথে কি পাবে? কোসেক, তাই না? ট্যান কট সাইন কস, তাহলে দেখো সেক থিটা, সেক্যান্ট, সেক থিটা মানে অ্যাকচুয়ালি তাহলে কত হবে? কোসেক্যান্ট, এই সরি সেক থিটা মানে হচ্ছে কোসেক্যান্ট, কোসেক, কোসেক 90 মাইনাস থিটা। রিলেশনশিপটা এইভাবে পেতে পারো নাকি? অবভিয়াসলি। তাহলে আই গেস আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম যে কি করে এই ইউনিট সার্কেলের কনসেপ্টটাকে নিয়ে আসা হলো। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে একটা ট্রায়াঙ্গেল দেখি, এটা তো অবভিয়াসলি একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা সাইন পেলাম, এটা সেকেন্ড পেলাম, এটসেট্রা এটসেট্রা পেলাম। এখন আমরা কি করে বুঝবো যে সাইন থিটা মানেই লম্ববায়ুতি, তাই না? আমরা কি করে বুঝবো কস থিটা মানে ভূমিবায়ুতি, ইত্যাদি ইত্যাদিগুলো কি করে বুঝবো? তাহলে তার জন্য চলো এটা ক্যালকুলেশন করা যাক, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করা যাক। ওকে, আমি কি করলাম, ধরো এখানটাতে একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম। কেমন ত্রিভুজ? ধরো সে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আঁকাটা মনে হচ্ছে একটু তির্যক হয়ে গেল। এই ঠিক আছে, আর আমি ধরো এখান থেকে একটা ত্রিভুজ আঁকলাম লাইক দিস, ঠিক আছে? এই না, এইভাবে না করে বড় করো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে মিটিয়ে দিই, দিয়ে নতুন ভাবে করে দিই, তাহলে সুবিধা হবে, অনেক ঘিঞ্জি হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। কি দরকার তার থেকে ভালো করে বুঝি আমরা, কোনো সমস্যা নাই, তাড়াহুড়োরও কিছু নাই। ভালো লাগছে কনসেপ্টগুলো কি করে এলো না এলো? বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে খুবই ভালো, আর যদি বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলো যে না স্যার এটা কি করে হলো, বুঝতে পারলাম না। আমি চেষ্টা করবো বলার। আশা করছি এরপর বোঝার অসুবিধা তো থাকা কিছু উচিত নয়, যে কি করে এলো না এলো, নাকি? অবভিয়াসলি। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সে দিস ইজ মাই ত্রিভুজ। তাহলে দিস ইজ মাই ত্রিভুজ, একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, মোটামুটি একটা ত্রিভুজ হয়েছে। এটা তার অ্যাঙ্গেল থিটা, এটা ও, এটা এ, এটা বি। আমি ধরলাম এরকম একটা ও এ বি, ঠিক আছে? লেট ও এ বি এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তোমাদের একটা কোশ্চেন রাখছি, একটা কোশ্চেন রাখছি, একটা কোশ্চেন করছি। আচ্ছা, ট্রায়াঙ্গেলকে আমরা সবসময় কি বলি? লেট এ বি সি আর ট্রায়াঙ্গেল, আমরা এভাবে বলি তো, যে এবিসি একটা ত্রিভুজ। আমরা লেট কেন বলি? হোয়াই? আমরা ধরি কেন? আমরা তো এটাকে বলতে পারি ডিফাইন, ডিফাইন এবিসি এ ট্রায়াঙ্গেল, বা আমরা বলতে পারি সে, বা আমরা এটা বলতে পারি লেট না নিয়ে এবিসি মাস্ট বি এ ট্রায়াঙ্গেল, এটাও তো বলতে পারি। আমরা কেন লেট ইউজ করি? কেন এবিসি কে একটা ট্রায়াঙ্গেল ধরি? আমরা কেন এবার বলতেই পারি যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, চলো দিয়ে এবার করো। আমরা লেট করি কেন? হোয়াই উই লেট? আমরা কেন ধরি এবিসি একটা ট্রায়াঙ্গেল? যদি পারো কমেন্ট সেকশন, ইউজ কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনে জানাও যে এটাকে কেন আমরা করি, ঠিক আছে? চলো ওকে, এবার আমরা এখানে ধরো একটা ইউনিট সার্কেল আঁকছি, একটা ইউনিট সার্কেল আঁকছি। আমি পুরোটা আঁকবো না, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আঁকছি। তাহলে এখান থেকে যদি আঁকতে চাই ইউনিট সার্কেল, তাহলে বুঝতেই পারছো এরকম টাইপের হবে নাকি ইউনিট সার্কেল, এরকম টাইপের একটা ইউনিট সার্কেল। এবার এই ইউনিট সার্কেলের আমরা কি করলাম, এই জায়গাটা একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে এই জায়গাটা একটা ট্যানজেন্ট ড্র করলে হবে লাইক দিস, আর ধরো এই দিক থেকে একটা আমরা ওয়াই অ্যাক্সিস যদি চয়েস করে নিই, তাহলে সে দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, তাহলে এই ব্যাটাটাও ওয়াই অ্যাক্সিসকে সামহাও কোনো জায়গায় ছেদ করবে। ট্রায়াঙ্গেলটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে ত্রিভুজটা, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটা একটু আমি ছোট করে দিচ্ছি, দেখি আসবে। আচ্ছা ঠিক আছে, এটা ছোট করে দিচ্ছি।
ধরো আমি এরকম টাইপের নিলাম, ঠিক আছে, এরকম টাইপের একটা এটা জাস্ট একটা সার্কেলের একটা অংশ নিলাম বোঝানোর সুবিধার্থে যে হ্যাঁ এটা একটা সার্কেল, ঠিক আছে চলো একটা সার্কেল, ছোট একটা সার্কেলের শুধু আমি এইটুকু কাজ করবো বলে আমি আর নিলাম না। না তো পুরো কনসেপ্টটা তো একটু আগে বোঝালাম সার্কেল দিয়ে, পুরো কনসেপ্ট একটু আগে সার্কেল দিয়ে বোঝালাম, তাই ছোট একটা অংশ নিচ্ছি সার্কেলের, ঠিক আছে। ওকে, এবার আমি কি করছি, এই পয়েন্টটাকে যোগ করছি, সে এই, ঠিক আছে, এই যোগ হয়ে গেল। ধরো আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ এগুলো প্রিলিমিনারি আইডিয়া, এবার তো অঙ্কে আসতে হবে। ওকে, ঠিক আছে, এখানে ধরো এই দুটো যোগ আছে এখানে। ওকে, তাহলে এখন দেখো আমরা ও এটাকে ধরো এন, ও এনটাকে বলেছিলাম সেক, মনে করে দেখো, অবভিয়াসলি স্যার ও এনটাকে সেক বলেছিলেন। আর কি করেছিলাম আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, অবভিয়াসলি স্যার, ঠিক আছে, এম ধরলাম এটাকে, আমরা ও এমটাকে বলেছিলাম সাইন, অবভিয়াসলি স্যার এটাকে সাইন বলেছিলেন আপনি, ও এমটা সাইন ছিল, সরি ও এন কেন হবে, এটা পি নাম দাও, তাহলে পি এনটা হচ্ছে, ও এনটা হচ্ছে সেক আর পি এমটা হবে সাইন ছিল, অবভিয়াসলি পি এমটা সাইন ছিল, পি এমটা সাইন ছিল। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমার 90 মাইনাস থিটা ছিল, ঠিক আছে, এটার নাম দিয়ে দাও পি কিউ দিয়ে দাও, তাহলে পি কিউ হচ্ছে আমার কট থিটা, অবভিয়াসলি কট থিটা ছিল। আর কি করেছিলাম আমরা, আমরা সাইন কস, আচ্ছা সেক কোসেক পেয়েছিলাম, কোসেক পেয়েছিলাম ও কিউ, ও কিউটাকে বলছি আমরা কোসেক বা কোসেক থিটা, বা কোসেক বলতে পারো শুধু তুমি, কোসেকই বলো অসুবিধা নাই, থিটা রেসপেক্টে বলে কোসেক থিটা, এভাবে চলে এলো, ঠিক আছে। আচ্ছা তাহলে সাইন কস, কস আছে নি, কস কোনটা, তার মানে এখান থেকে একটা ড্র করব, এটা ছিল আমাদের কস, তো এটা ছিল কস পি কিউ আর, পি আর, তাহলে পি আর হচ্ছে আমার কস, তাই না, পি আর হচ্ছে আমার কস, তাহলে 1 2 3 4 5 আরেকটা বাকি আছে, তাহলে সাইন কস ট্যান, তাহলে পি এন হচ্ছে ট্যান, তাহলে পি এনটাই লিখিনি, এটা হচ্ছে ট্যান, এই ছিল আমার, তাই না, লজিক তো এটাই ছিল ভাই, সিম্পল আমি এঁকেছিলাম। এখন এখন আমরা কি করব, ধরো ত্রিভুজ, ধরো ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ কার তুলনা করব, আচ্ছা ত্রিভুজ ও পি এন তুলনা করো, ও ত্রিভুজ ও পি এন তুলনা করো, ওকে, এই দুটো তুলনা করো, চলো তুলনা করি। তো তুলনা করে দেখো, তাহলে কোণ বিও এ, বিও এ সমান পি ও এন, এন নিচ্ছ, পি ও এন, অবভিয়াসলি সমান কত, থিটা, দুরকমই সমান। আবার তুমি দেখো এই জায়গাটা তুমি পারপেন্ডিকুলার ড্র করেছো, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে এটাও কত হবে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, অবভিয়াসলি। তার মানে কোণ বিএও সমান কোণ ও পি, ও পি, আচ্ছা এটা 90 ডিগ্রি হলে এটাও তো 90 ডিগ্রি, ট্যানজেন্ট যেহেতু আছে, তাহলে ও পি এন, ও পি এন এটা হচ্ছে কত 90 ডিগ্রি। তা দুটো কোণই সমান যদি হয় তাহলে ত্রিভুজ বি, সরি ও এ বি সর্বসম ত্রিভুজ, সর্বসম মানে সদৃশ্য, অ্যাকচুয়ালি সরি ভাষা ভুল, ও পি এন সদৃশ্য। তাহলে যদি তাই হয়, সদৃশ্য ত্রিভুজের লজিকটা কি ছিল, যে বিপরীত বাহুগুলোর রেশিও কি হবে, সমান, অবভিয়াসলি স্যার। তাহলে তুমি যদি দেখো থিটার রেসপেক্টে, থিটার রেসপেক্টে তাহলে হবে এ বি বাই, এ বির জন্য থিটার অ্যাঙ্গেলে কত আছে তোমার, এটা পি এন, দেখো থিটার রেসপেক্টে পি এন, তাহলে পি এন সমান, সিমিলারলি তুমি দেখো যদি তুমি 90 ডিগ্রি রেসপেক্টে দেখো, 90 ডিগ্রি রেসপেক্টে ও বি, 90 ডিগ্রি রেসপেক্টে ও বি, তাহলে ও বি বাই 90 ডিগ্রি রেসপেক্টে তোমার হচ্ছে ও বি, তাহলে ও বি বাই এই 90 ডিগ্রি রেসপেক্টে কি হবে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে ও এন, ও এন, আর কি আসছে দেখো সমান, সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা নিলাম আর নিয়েছি আমি এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা বাকি আর এই অ্যাঙ্গেলটা বাকি, এর রেসপেক্টে ও এ, এর রেসপেক্টে ও এ, তাহলে ও এ বাই
ও এ বাই, তাহলে এর রেসপেক্ট যদি ও এ হয় তাহলে এর রেসপেক্টে হবে ওপি, ওপি তাই না, এর রেসপেক্টে ওপি। ওকে, এখন তুমি দেখো, যদি তুমি এই লজিকটা দেখো তাহলে এবি, এবি মানে কি না, দেখো এ বি এই জায়গাটা। আচ্ছা পিএন মানে কি, পিএন মানে ট্যান, তারপরে এখানে লিখতে পারি এ বি বাই ট্যান বা থিটা, থিটা রেসপেক্ট করছো বলে, সমান ওবি বাই, ওবি মানে অতিভুজ নাকি, ওবি মানে অতিভুজ, ওবি বাই ওএন, ওএন মানে কি না, তো ওএন মানে সেক, তার মানে ওএন মানে সেক, দেখে নাও একবার, ও এন সেকেন্ড, সেক থিটা সমান ও এ বাই ওপি। আচ্ছা ওপি এটা তো ইউনিট সার্কেল ছিল, এটা তো ইউনিট সার্কেল ছিল, তাহলে ওপিটার মান কত হবে স্যার 1, অবভিয়াসলি স্যার 1 হবে। তাই লজিক্যালি, লজিক্যালি তুমি লাগাও, লজিক যদি লাগাও তাই দেখো তুমি ট্যান থিটা সমান এই দুটো ইকুয়েট করো, এই দুটো, এই দুটোকে ইকুয়েট করছি, দেখো ভালো করে দেখো এই দুটোকে, তাই তুমি লিখতে পাচ্ছ ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান এবি বাই ওএ, এবি বাই ওএ, এটা থিটা, বাকি সব ভুলে যাও, শুধু ও বি এ ত্রিভুজের কথা ভাবো, বাকি সব ভুলে যাও, বাকি সব ভুলে যাও, শুধু এই ত্রিভুজটার কথা ভাবো। তা ট্যান থিটা মানে লম্ব, লম্ব কোনটা রে ভাই, এবি, আর ভূমি কোনটা ওএ, দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে প্রুফ হলো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, প্রুফ করাতে পারলাম ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, আমি প্রুফ করাতে পারলাম, ইয়েস স্যার পারলেন। আর কি হবে সেক থিটা, তাহলে সেক থিটা মানে কি হবে, সেক থিটা সমান কি লিখতে পারবো, তাহলে ওবি বাই ওএ, ওবি বাই ওএ, সেক মানে কি হয় কসের উল্টো, অতি বাই ভূমি, ওবি মানে অতি, অবভিয়াসলি স্যার ওবি মানে অতি, একটা ত্রিভুজের এটা তো অতি, আর ওএ মানে ভূমি, তার মানে এটা চলে গেল অতি বাই ভূমি। এরকম ভাবে আমরা যদি আরো দুটো ত্রিভুজ তুলনা করি, ধরো ত্রিভুজ তুলনা করলাম, তাহলে এই দুটো পেলাম তো ট্যান আর সেক পেয়ে গেলাম, দেখো এখান থেকে। আচ্ছা পিএম মানে তো সাইন, পিএম মানে তো সাইন থিটা, তাহলে আমি যদি এইটা তুলনা করি তাহলে সাইন পেয়ে যাবো ইজিলি স্যার, অবভিয়াসলি পাবেন। আমি যদি এদিকে তুলনা করতে যাই কোসাইন পাবো, সব পেয়ে যাবো এইভাবে। তাহলে এরকম ভাবে যদি আমরা ত্রিভুজগুলোকে পরপর সমান করতে করতে থাকি তাহলে আমরা শুধুমাত্র এই পাবো না, ট্যান থিটা সেক থিটা এর সাথে পেয়ে যাব, আমি আর করাচ্ছি না বাবা, বুঝতেই পারছো কি করে আসবে, পরপর পরপর করতে যেতে হবে, করতে যেতে হবে। সাইন থিটা মানে কত আসবে, লম্ব বাই অতি, এবি বাই ওবি, আর করাচ্ছি না আমি। আর কি আসবে, সাইন থিটার সমান লম্ব বাই অতি, আর কি আসবে, তাহলে তুমি কস থিটা মানে পাবে কি ভূমি বাই অতি, তাহলে এটা কি হবে ভূমি বাই অতি মানে হচ্ছে ও এ বাই, দেখো ও এ, এটা ও এ বাই অতি মানে কত ওবি, আর কি পাবে কট থিটা, তাহলে কট থিটা সমান তুমি পাবে ও এ বাই এবি, তাহলে 1 2 3 4 5 কি পড়ে থাকলো ট্যান কট কোসেক, তাহলে কোসেক থিটা তোমার সমান পাবে কি পাবে না, তো ওবি বাই এবি, তার মানে এটা হবে কি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, সেক থিটা মানে অতি বাই ভূমি, সাইন থিটা মানে লম্ব বাই অতি, লম্ব বাই অতি, এবি মানে লম্ব, অতি মানে ওবি, কস থিটা মানে ভূমি বাই অতি, কট থিটা মানে ভূমি বাই লম্ব, আর কোসেক থিটা মানে কি হচ্ছে তাহলে লম্ব অতি বাই লম্ব, অতি বাই লম্ব। এই কটা জিনিস পেয়ে গেলাম, কত ইজিলি আমরা এগুলো পেতে পারি তাহলে, তাই না, এটা সহজ, সহজ থেকে সহজতর। এখন তুমি দেখো ট্যানের সাথে কটের সম্পর্ক দেখো, ট্যান আর কট, ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব, ট্যান মানে লম্ব বাই ভূমি আর কট মানে ভূমি বাই লম্ব, তার মানে দেখো এখানে, দেখো এখানে দেখো কট থিটা মানে ভূমি বাই লম্ব, মানে 1 বাই লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান, তার মানে তুমি এখান থেকে জেনে গেলে কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, তাহলে কট থিটা মানে 1 বাই ট্যান থিটা চলে এলো। সিমিলারলি তুমি দেখো লম্ব অতি অতিলম্ব, তার মানে তুমি দেখতে পাচ্ছ কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, তাই না। আর এখানে দেখো
কস থিটা আর সেক থিটা, অতিভূমি ভূমি অতি, তার মানে সেক থিটা সমান 1/cos থিটা। আসবে না আসবে না? অবভিয়াসলি আসবে স্যার, নোট ডাউন করে নাও, দরকার পড়লে স্ক্রিনশট তুলে নাও। আমি জায়গাটা মিটালাম একটু, এই জায়গাটা মিটালাম একটু। এখন আমরা দেখছি ট্যান থিটাটা, ট্যান থিটা মানে স্যার লম্ব বাই ভূমি। আচ্ছা লম্ব বাই ভূমি যদি লিখি, লম্ব বাই ভূমি লিখলাম, ভেরি গুড। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, লম্ব বাই অতি বাই ভূমি বাই অতি। হতেই পারে স্যার, অবভিয়াসলি হবে, কেন অতি অতি তো কেটে গেল স্যার। তাহলে দেখো বেটা লম্ব বাই অতি এটা মানে সাইন, এই দেখো সাইন, আর ভূমি বাই অতি এটা মানে বেটা কস। তার মানে ট্যান থিটা মানে সামহাও সাইন থিটা বাই কস থিটা। তো ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, কট থিটা মানে 1/tan থিটা, তাহলে কট থিটা মানে 1/tan থিটা, আর ট্যান থিটা মানে তো সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা। অতএব কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। ইজিলি বুঝে গেলাম। কি জাদু? জাদু জাদু? নো 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 নো, সব ম্যাথস, এভরিথিং ইজ ম্যাথস, ম্যাথ ছাড়া চলবেই না। তাহলে ইজিলি আমরা এই জায়গাগুলো বুঝতে পারলাম। তাহলে পাতি কথা বলতে গেলে কি করে সাইনের উৎপত্তি হলো, কি করে কস হলো, কি করে ট্যান হলো, এবং ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে আমরা এখানে বুঝতে পারলাম। ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে এখানে আমরা বুঝতে পারলাম তো মিটিয়ে দিলাম বাবা। যদি কোনো রকমের সমস্যা হয় অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ওকে। যদিও বা তোমরা বলবে স্যার এগুলো তো কোনো কিচ্ছু আমাদের এতে কাজে লাগবে না, কি বলে তোমার মাধ্যমিকে তো কাজে লাগবে না। দেখো তোমাদের ভৌত বিজ্ঞান পড়ানোর সময় আমি অনেক কথা বলে ফেলি, ঠিক আছে? আমি বলেই দিই যে এগুলো তোমাদের কোনো রকম ভাবে মাধ্যমিকে আসবে না, তার সত্ত্বেও আমি পড়িয়ে দিই ওগুলো। কেন পড়িয়ে দিই? বিকজ অ্যাজ এ টিচার এটা আমার কর্তব্য যে তোমাকে এগুলো জানানো, ঠিক আছে? আমি ক্লাসে অনেকজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা এগুলো জানো কি না, খারাপ লাগলো শুনে যে তোমরা জানো না। আমি এটার উপর সত্যি অনেক পড়াশোনা করলাম, পড়াশোনা করেছি। ট্রিগোনোমেট্রি আমার এমনিতে ট্রিগোনোমেট্রি আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, হ্যাঁ ঠিক আছে। ম্যাথসের কিছু কিছু পার্ট আছে যেমন ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বা তোমার ইন্টিগ্রেশন, ট্রিগোনোমেট্রি আমার কিছু কিছু পার্ট খুব ভালো লাগে ম্যাথসের। তো সেই জন্য আমার মনে হয় যে এটা তোমাদের জানানো উচিত, কিন্তু এবার ক্লাসে তো আলাদাভাবে বোঝাতে পারি না, এতগুলো ব্যাচ থাকে আমার। তো সেই জন্য আমি ভাবলাম যে ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের দিই। এবং যারা পশ্চিমবঙ্গে দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো এবং এই ভিডিওটা একটু লাইক করো, আর কিছু না। হাম তো লাইক কে ভুকে হ্যাঁ ভাই, লাইক কর দো বাস, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে চলো তাহলে আমরা একটা সিম্পল প্রবলেম চয়েস করি। একটা প্রবলেম চয়েস করো। ধরো একটা ট্রায়াঙ্গেল দিয়েছি, চেষ্টা করছি একটা ট্রায়াঙ্গেল আঁকা, ট্রায়াঙ্গেল দিয়েছি, ভেরি গুড, ট্রায়াঙ্গেল দিয়েছি। এবার এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও, এই অ্যাঙ্গেলটাকে দিয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন অফ ও এম এন এর মান, আচ্ছা এটা জানো না হয়তো তোমরা, অ্যাঙ্গেল বাদ দাও, সাইন ও এম এন মানে কত হবে? অবভিয়াসলি বলতে পারবে ভাই, বলো সাইন ও এম এন মানে। সাইন মানে কি? সাইন মানে দেখো এই 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 অ্যাঙ্গেলের সাপেক্ষে পাবো, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি অতি, এটা কি হচ্ছে ভূমি। তাহলে লজিক্যালি তাহলে সাইন ও এম এন মানে লম্ব, স্যার লম্ব বাই অতি মানে হচ্ছে ও এম, আচ্ছা সরি একবার লিখে দেবো ও এন বাই ও এম, ইজিলি বার করে নিলাম। তাহলে এইভাবে তুমি কস ও এম এন বার করতে পারবে, ভূমি বাই অতি তার মানে হচ্ছে এম এন বাই ও এম অ্যান্ড সো অন, বার করতে পারবে তো এবার নাকি? বার করতে পারবে না? অবভিয়াসলি বার করতে পারবে, ইজিলি স্যার বার করতে পারবে। আজকে আমি অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবো না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং ভিডিওতে দেখি ভালো মতো লাইক আসছে আর ভিডিও শেয়ার আসছে, তাহলে পরে আমি নেক্সট পার্টে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত আমি টেকনিক শিখিয়ে দিব যে কিভাবে তুমি অ্যাঙ্গেল মনে রাখতে পারবে 0 থেকে 360 পর্যন্ত। আমি প্রমিস যে এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আমি ঠিকঠাক ভিউ দেখি, তাহলে 0 থেকে 360 পর্যন্ত মিরর থিওরেম দিয়ে আমি পুরোপুরি বুঝিয়ে দেবো যে কি করে অ্যাঙ্গেলগুলো সহজে মনে রাখতে হয়। ওকে চলো, তাহলে লজিকটা বুঝতে পারলাম আই গেস, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে আমি বলি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখো সাইন ও এম এন আলাদা ছিল, এখন এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমার লম্ব অতিভুজ চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? দেখো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তুমি তাকাও, এইটা হবে লম্ব, আই গেস আমি বুঝতে পারছি। তাহলে আমি যখন সাইন এম ও এন অ্যাঙ্গেলের কথা বলবো, এম ও এন অ্যাঙ্গেলের কথা বলবো, তাহলে সাইন এম ও এন অ্যাঙ্গেলের ক্ষেত্রে
এইটা তখন হয়ে যাবে লম্ব ভাই, এটা তো একটা অতি অতি, আর এটা কি থাকবে ভূমি। আমি কি ক্লিয়ার করতে পারছি কনসেপ্টটা? তাহলে সাইন এম ও এন এর ক্ষেত্রে তখন কনসেপ্ট কি হয়ে গেল, এইটা হচ্ছে লম্ব, এটা অতি, এটা ভূমি। তাহলে তখন হয়ে যাবে এম এন বাই লম্ব বাই অতি এমও, তখন হয়ে যাবে দেখো কস, তখন কি হয়ে যাচ্ছে কস, তাই না? তাই তুমি লজিক্যালি বলো, তাহলে এইটার কমপ্লিমেন্টারি এটা বেরিয়ে গেল না, কমপ্লিমেন্টারি বেরোলো তো, তাই না? দেখো আমি দেখো কস মানে লিখেছি এম এন বাই ও এন, কস মানে এম এন বাই ও এন, আর এই অ্যাঙ্গেলটা বেরোচ্ছে এটা, তাই না? তার মানে লজিক্যালি এটার কমপ্লিমেন্টারি এটা বেরিয়ে যাচ্ছে, তাই দেখো তুমি কস বেরিয়ে গেল। চলো আমি যদি কস বার করি, এখানে এখানে কস বার করো, এখানে দেখো কস এম ও এন বার করো, কস এম ও এন, কস এম ও এন মানে ভূমি ও এন বাই অতি এমও ও এম, দেখো সাইন বেরিয়ে যাচ্ছে, কস বেরোলে দেখো কমপ্লিমেন্টারি বেরিয়ে যাচ্ছে ভাই, যা শেখালাম এক্ষুনি। ম্যাজিক না, এটা ম্যাজিকের মতো। দেখো তুমি এই অ্যাঙ্গেলের সাইন বার করছো মানে এই অ্যাঙ্গেলের কস বেরিয়ে যাবে, তাই তো হয়। আমি আজকে বোঝানো উচিত নয়, সাইন 30 ডিগ্রি মানেই তো কস 60 ডিগ্রি, মানেই তো কত হাফ, তাই না? কারণ 30 আর 60 যোগ করলে কত হয় ভাই, 90 হয়। 30 আর 60 যোগ করলে কত হয়, 90 হয়। তাহলে সাইন 30 যা হবে কস 60, আরে কমপ্লিমেন্ট তো, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে না এখনো? কমপ্লিমেন্ট তো, এই অ্যাঙ্গেলের কমপ্লিমেন্ট এরকম যদি হয় তাহলে সাইন, তাহলে এখানে কস হয়ে যাচ্ছে, সেই জন্য তো হচ্ছে কি সাইন 30 এর ভ্যালু কস 60 এর সাথে সমান হবে। আই গেস বুঝতে পারলাম কনসেপ্টটা। সাইন 30 কত হাফ, কস 60 হাফ, তেমনি উল্টোটা নাও, উল্টোটা নাও, সাইন 45 দেখো মজা সমান কস 45, আর দুটোর মানই কত হাফ, এই 1/√2, কেন 45 আর 45 যোগ কত হয় 90, দুটো মান সেম হয়ে যাচ্ছে, সেগুলো দুটো 1/√2 কি করে হয় সেগুলো আমি সব ক্যালকুলেট করে দেবো। তোমাদের যদি মনে হয় যে সাইন 30 মানে কেন হাফ স্যার, এগুলো বলে দেন, আমি নেক্সট ক্লাসে সব বলে দেবো যদি তোমাদের দরকার হয় ট্রিগোনোমেট্রিক নিয়ে। ট্রিগোনোমেট্রি যদি আমি শুরু করি তোমাদের ট্রিগোনোমেট্রি নেওয়ার কোনো সমস্যা হবে না, এটুকু চ্যালেঞ্জ আমি দিতে পারি, একটু চ্যালেঞ্জ। তোমাদের যিনি অঙ্কের স্যার আছে তিনি অবভিয়াসলি খুব ভালো পড়ান, তো এই নিয়ে আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এটা আমার মনে হলো তোমাদের জন্য ভিডিও দেওয়ার, সেই জন্য আমি দিলাম, তোমরা এটাকে অবভিয়াসলি এরকম ভাবে নেবে না, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যে এটা করা, ঠিক আছে? তোমাদের যদি ভালো লেগে থাকে আমি তবে নেক্সট সিরিজ আনবো, নাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও আর আনবো না, অবভিয়াসলি সেই জন্য আমি তোমাদের বলেই রাখছি আগে থেকে, ঠিক আছে? তাহলে ইজিলি আমি এই কনসেপ্টটাকে নিতে পারলাম, ঠিক আছে? তাহলে এই টাইপের প্রবলেম আশা করছি ক্লিয়ার হয়ে যাবে আমাদের মাথায়, আর একদম একদম মাথা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত একদম। আচ্ছা তোমাকে বলো তো, ট্যান থিটা মানে ধরো তোমাকে দিয়ে দিল কোনো জায়গায় 5/12, ট্যান থিটা মানে দিয়ে দিল 5/12, দিয়ে আমি জানতে চাইলাম কত স্যার সাইন থিটা কত, চলো বার করো, আর কস থিটা কত বার করো। তাহলে তুমি তো কি বল দিলে, আরে স্যার আপনি তো এক্ষুনি শেখালেন ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আর এই দুটোকে স্যার তুলনা করুন, সাইন থিটা মানে 5, কস থিটা মানে 12। বাহ, দারুণ বুদ্ধি। জীবনে হবে না, জীবনে নয়, জীবনে নয়, অবভিয়াসলি নয়, নো, রং কনসেপ্ট। তুমি এভাবে যাবে না, তুমি ত্রিভুজ ভাবো, ত্রিভুজ ভাবো, তুমি ত্রিভুজ ভাবো, সব সময় এগুলো ত্রিভুজে যাবে। ট্যান থিটা, এটা ধরো থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12, তুমি অতি বার করবে। তাহলে স্যার অতি কত হবে না, তো ইজিলি স্যার অতি হবে √12² প্লাস 5 স্কোয়ার, তাহলে 144 আর 25 169, মানে সামহাউ 13 আসবে। বাস এবার তোমার আসবে সাইন থিটা মানে এটা 13 বেরিয়ে গেল, সাইন থিটা মানে লম্ব বাই অতি, তার মানে 5/13, আর কস থিটা মানে ভূমি বাই অতি 12/13। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এইটা ট্রু। আর সাইন থিটার মধ্যে ঢুকে আছে লম্ব বাই অতি একটা ত্রিভুজের, তাই কোনোদিন তুমি সাইন থিটার ডাইরেক্ট ভ্যালু 5 এভাবে বসাতে পারবে না। আর একটা কথা মাথায় রাখবে, সাইন থিটার ভ্যালু তোমাদের কত হয়, -1 থেকে +1 এর মধ্যে হয়, এর কম বা এর বেশি হবে না ভ্যালু। সাইন থিটার ভ্যালু 1 এর বেশি কোনোদিন হবেই না, 1 এর বেশি যদি না হয় তাহলে এটা কোনোদিন পসিবিলিটি নাই, ঠিক আছে? তাহলে এই টাইপের প্রবলেমগুলো বাড়িতে একটু আলোচনা করো বা পড়ো, একটু দেখো কি টাইপের হয় না হয়, তাহলে এই টাইপের প্রবলেমগুলো, ঠিক আছে? আমরা নেক্সট দিন এরকম কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, অ্যান্ড তার সাথে কোন রিলেটেড প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভাই অবভিয়াসলি লাইক করো, অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।